ইসকনের চিন্ময় কৃষ্ণের মুক্তি চেয়ে শেখ হাসিনার বিবৃতি। ইসকন নিষিদ্ধে ব্যর্থ হলে আলেম সমাজ প্রতিরোধ গড়ে তুলবে, বললেন মামুনুল। শেখ হাসিনা রেহানাকে কটাক্ষ করে যা বললেন সোহেল তাজ। ভারতের সংসদে বাংলাদেশ নিয়ে আলোচনা এবং সর্বশেষ জানাবো ইসকন ইস্যুতে সবাইকে সতর্ক থাকার আহ্বান মির্জা ফখরুলের। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করুন। ইসকনের চিন্ময় কৃষ্ণের মুক্তি চেয়ে শেখ হাসিনার বিবৃতি। ইসকন নেতা চিন্ময় কৃষ্ণ দাসের মুক্তি এবং সব সম্প্রদায়ের মানুষের ধর্মীয় স্বাধীনতা ও জানমালের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানিয়ে বিবৃতি দিয়েছেন গণঅভ্যুত্থানের মুখে ভারতে পালিয়ে যাওয়া সাবেক প্রধানমন্ত্রী আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। বিবৃতিতে শেখ হাসিনা বলেন, চট্টগ্রামে একজন আইনজীবীকে হত্যা করা হয়েছে। এই হত্যার তীব্র প্রতিবাদ জানাচ্ছি। এই হত্যাকাণ্ডের সঙ্গে যারা জড়িত তাদেরকে খুঁজে বের করে দ্রুত শাস্তি দিতে হবে। এই ঘটনার মধ্যে দিয়ে চরমভাবে মানবাধিকার লঙ্ঘিত হয়েছে। একজন আইনজীবী তার পেশাগত দায়িত্ব পালন করতে গিয়েছিলেন, আর তাকে এইভাবে যারা পিটিয়ে হত্যা করেছে তারা সন্ত্রাসী। তারা যেই হোক না কেন শাস্তি তাদের পেতেই হবে। তিনি বলেন, অসাংবিধানিকভাবে ক্ষমতা দখলকারী ইউনূস সরকার যদি এই সন্ত্রাসীদের শাস্তি দিতে ব্যর্থ হয়, তাহলে মানবাধিকার লঙ্ঘনের দায়ে তাকেও শাস্তির মুখোমুখি হতে হবে। দেশবাসীর প্রতি আমি আহ্বান জানাচ্ছি, এই ধরনের সন্ত্রাস ও জঙ্গিবাদের বিরুদ্ধে সবাই ঐক্যবদ্ধভাবে রুখে দাঁড়ান। সাধারণ মানুষের জানমালের নিরাপত্তা নিশ্চিত করা জরুরি। শেখ হাসিনা বলেন, বর্তমান ক্ষমতা দখলকারীরা সর্বক্ষেত্রেই ব্যর্থতার পরিচয় দিয়ে চলেছে। নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ করতে ব্যর্থ, মানুষের জীবনের নিরাপত্তা দিতেও ব্যর্থ। সাধারণ মানুষের উপর প্রত্যক্ষ ও পরোক্ষভাবে এসব নির্যাতনের তীব্র নিন্দা জানাই। সনাতন ধর্মাবলম্বী সম্প্রদায়ের একজন শীর্ষ নেতাকে অন্যায়ভাবে গ্রেফতার করা হয়েছে। অবিলম্বে তাকে মুক্তি দিতে হবে। চট্টগ্রামে মন্দির পুড়িয়ে দেওয়া হয়েছে দাবি করে শেখ হাসিনা বলেন, ইতোপূর্বে মসজিদ, মাজার, গির্জা, মঠ এবং আহমাদিয়া সম্প্রদায়ের ঘরবাড়ি আক্রমণ করে ভাঙচুর ও লুটপাট করে আগুনে পুড়িয়ে দেওয়া হয়েছে। সব সম্প্রদায়ের মানুষের ধর্মীয় স্বাধীনতা ও জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে হবে। তিনি দাবি করেন, আওয়ামী লীগের অগণিত নেতাকর্মী, ছাত্র জনতা ও আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের হত্যা করার পর চলছে হামলা, মামলা ও গ্রেফতারের মাধ্যমে হয়রানি। আমি এসব নৈরাজ্যবাদী ক্রিয়াকলাপের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। ইসকন নিষিদ্ধে ব্যর্থ হলে আলেম সমাজ প্রতিরোধ গড়ে তুলবে, বললেন মামুনুল। বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব আল্লামা মামুনুল হক বলেছেন, একজন আইনজীবীকে প্রকাশ্যে কুপিয়ে ও জবাই করে হত্যা করেছে ইসকন। এছাড়া তারা সাম্প্রদায়িক উস্কানি সৃষ্টি করে অরাজকতা সৃষ্টির লক্ষ্যে কাজ করছে। তাই এই রকম সাম্প্রদায়িক উস্কানিতে পা না দিয়ে দেশবাসীকে সজাগ থাকার অনুরোধ করছি। আলেম সমাজ ক্ষমতায় গেলে শেখ হাসিনার মতো দানব সরকার হবে না। তিনি আরো বলেন, আমরা ইসকনের বিরুদ্ধে বারবার কথা বলেছি, সতর্ক করেছি, তবুও সরকার সজাগ হয়নি। এই তো এবার সর্বোচ্চ আদালতের দিকে তাকিয়ে আছি সন্ত্রাসী গোষ্ঠী ইসকনকে নিষিদ্ধ করার। যদি ইসকনকে আদালত নিষিদ্ধ করতে ব্যর্থ হয়, তাহলে আলেম সমাজই প্রতিরোধ গড়ে তুলবে। মামুনুল হক আওয়ামী লীগ সরকারের সমালোচনা করে বলেন, আওয়ামী লীগ সরকার এদেশে ইসলামী তৌহিদ জনতার ওপর স্টিম রোলার চাপিয়ে নিষ্পেষিত করেছিল। ইসলামী জনতা ও আলেম সমাজ সবচেয়ে বেশি নির্যাতনের শিকার হয়েছিল। 2013 সালে মতিঝিলের শাপলা চত্বরে হেফাজত ইসলামের নেতাকর্মীর ওপর লাখ লাখ গুলিবর্ষণ করা হয়েছিল। রাতের আধারে নির্যাতন করা হয়েছিল। খেলাফত মজলিসের এই মহাসচিব শেখ হাসিনাকে উদ্দেশ্য করে বলেন, শেখ হাসিনা জনগণের ভোটাধিকার হরণ করেছিল, প্রশাসনকে দলীয়করণ করেছিল, আইন শৃঙ্খলা বাহিনীকে দলীয়করণ করে পেটুয়া বাহিনীতে রূপান্তর করেছিল। শেখ হাসিনা রাজনীতি শুরু করেছিল দেশকে শেষ করে দেওয়ার জন্য। মামুনুল হক বলেন, বিগত এপ্রিল মাসে ফরিদপুরের মধুখালীতে দুই ভাইকে হিন্দু অধ্যুষিত এলাকায় পিটিয়ে হত্যা করা হয়েছিল। সেই হত্যার সঠিক বিচার হলে গত মঙ্গলবার চট্টগ্রামের আদালত চত্বরে আইনজীবী হত্যাকাণ্ডের ঘটনা ঘটত না। তিনি বলেন, 30,000 কোটি টাকার পদ্মা সেতুর কাজ দেখিয়ে 20,000 কোটি টাকা পাচার করেছে আওয়ামী লীগ। এরকম বড় মেগা প্রকল্প থেকে 2-3 গুণ টাকা বিদেশে পাচার করেছে। এখন ইসকনকে লেলিয়ে দিয়ে দেশের দাঙ্গা সৃষ্টি করে স্বার্থ হাসিল করতে চাচ্ছে তারা। মামুনুল হক অন্তর্বর্তীকালীন সরকারকে উদ্দেশ্য করে বলেন, দেশের লেভেল প্লেইং ফিল্ড তৈরি করে অতি দ্রুত নির্বাচন দিন। জনগণ নির্বাচনের দিকে তাকিয়ে আছে। শেখ হাসিনা রেহানাকে কটাক্ষ করে যা বললেন সোহেল তাজ। গত 5ই আগস্ট তীব্র প্রাণঘাতী গণ আন্দোলনের মুখে দেশ ছেড়ে ভারতে পালিয়ে আশ্রয় নেন ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকে দেশের নানা দাবি দেওয়ার নগরীতে রূপ নেয় ঢাকা শহর। অনেকের অভিযোগ, বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারকে বেকায়দায় ফেলতে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ এসব ঘটনার পেছনে ইন্ধন যোগাচ্ছে।
সর্বশেষ মঙ্গলবার চট্টগ্রাম আদালতে বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর অনুসারীদের সঙ্গে সংঘর্ষে সাইফুল ইসলাম আলিফ নামের এক আইনজীবীকে কুপিয়ে হত্যা করা হয়। এই নিয়ে স্বাধীন বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী ও জাতীয় নেতা তাজউদ্দিন আহমেদের ছেলে ও সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী সোহেল তাজ বলেছেন, ধর্মীয় সম্প্রীতি নষ্ট করে লাশের উপর ক্ষমতায় আসতে চায় আওয়ামী লীগ। বৃহস্পতিবার সামাজিক মাধ্যম ফেসবুকে সোহেল তাজ লিখেন, হত্যা, গুম, খুন, গণহত্যা, নির্যাতন, নিপীড়ন, গণতন্ত্র ধ্বংস করে, দুর্নীতি করে লক্ষ লক্ষ কোটি টাকা বিদেশে পাচার করে দেশটাকে শেষ করে ছাত্র জনতা ঝাঁটা পেটা খেয়ে পালিয়ে যে এখন দেশ ধ্বংসের ষড়যন্ত্র করছে। দেশের অভ্যন্তরে আইন শৃঙ্খলা বিঘ্নিত করার জন্য আওয়ামী লীগকে নিশানা করেছেন সোহেল তাজ। তিনি বেশ কিছু ইস্যু তুলে ধরে বলেছেন, ক্ষমতায় ফেরার চেষ্টা আওয়ামী লীগ নির্লজ্জ হয়ে এসব কর্মকাণ্ড করছে। সোহেল তাজ আরও লিখেন, কত বড় নির্লজ্জ বেহায়া হলে দেশটাকে এক মুহূর্তের জন্য শান্তিতে থাকতে দিবে না। প্রথমে ডিজিটাল জুডিশিয়াল কুয়ের চেষ্টা, তারপর একের পর এক অপচেষ্টা, আনসার বাহিনী দিয়ে, ব্যাটারি রিকশা দিয়ে, নূর হোসেন দিবসের ট্রাম্প কার্ড, ঋণ দেওয়ার প্রলোভন দেখিয়ে শাহবাগে মানুষের জামায়াত করার চেষ্টা, বিভিন্ন কলেজে বিশৃঙ্খলা সৃষ্টি করা, আর এবার ধর্মীয় সম্প্রীতি নষ্ট করে লাশের উপর ক্ষমতায় ফিরে আসার চেষ্টা। ফেসবুকে সাবেক এই স্বরাষ্ট্রমন্ত্রী লিখেন, দুইটা বই সবাইকে পড়তে অনুরোধ করব। আমার ফাঁসি চাই, দুই অন্তরালে হত্যাকারী প্রধানমন্ত্রী। এই দুইটা বই মুক্তিযোদ্ধা মতিউর রহমান রেন্টুর লেখা। ক্ষমতাচ্যুত শেখ হাসিনা এবং তার বোন শেখ রেহানার প্রতি ইঙ্গিত করে সোহেল তাজ লিখেছেন, নীতি আদর্শ বিচ্যুত খারাপ মানুষের প্রশংসা আমার প্রয়োজন নাই, আমি আপনাদেরকে চিনি। আওয়ামী লীগের সমর্থকদের অনেকেই সোহেল তাজকে নিয়ে হিংসাত্মক মন্তব্য করেছেন সামাজিক মাধ্যমে, যা দৃষ্টি এড়ায়নি তার। তিনি আরও লিখেন, আওয়ামী লীগের ব্রেন ওয়াশ, নষ্ট পচা নীতি আদর্শ বিচ্যুত লুটেরা, খুনি, হত্যা, গুম নির্যাতনকারীদের সমর্থক সকলকে বলবো, অনতিবিলম্বে আমার এই ফেসবুক পেজটি আনফলো করতে। আর অনুরোধ থাকবে, নিজের বিবেককে জাগিয়ে আত্ম উপলব্ধি, আত্মসমালোচনা করে অনুশোচনা করার। ভারতের সংসদে বাংলাদেশ নিয়ে আলোচনা। গণঅভ্যুত্থানের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পতনের পর থেকে ভারত অভিযোগ করে আসছে, বাংলাদেশে হিন্দুসহ অন্যান্য সংখ্যালঘুরা ব্যাপক নির্যাতনের শিকার হচ্ছেন। হিন্দুদের শত শত মন্দির, ঘরবাড়ি, ব্যবসা প্রতিষ্ঠান জ্বালিয়ে দেওয়ার মতো অতিরঞ্জিত খবরও প্রকাশ করেছে ভারতীয় গণমাধ্যম। এসবের জবাবে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস ভারতীয় সাংবাদিকদের বাংলাদেশে এসে সরেজমিনে প্রতিবেদন করার আহ্বান জানিয়েছিলেন, কিন্তু তা সত্ত্বেও তাদের অতিরঞ্জিত ও কথিত অভিযোগের মাধ্যমে বিষয় সংবাদ প্রকাশ করা বন্ধ হয়নি। এর মধ্যেই বাংলাদেশ সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাস রাষ্ট্রদ্রোহের এক মামলায় গ্রেফতার হওয়ার পর সংখ্যালঘু ইস্যু নিয়ে ব্যাপক তৎপর হয়ে উঠেছে ভারত। বৃহস্পতিবার ভারতের সংসদ লোকসভায় বাংলাদেশের সাম্প্রদায়িক পরিস্থিতি ও সংখ্যালঘু হিন্দুদের উপর কথিত হামলার অভিযোগ নিয়ে আলোচনা হয়েছে।